প্রথমে সূর্য থেকে একটা চাং বেরিয়ে এসেছিলো, তারপর সেটা ঠান্ডা হয়ে সেখান থেকে ডাইনোসর হলো, তারপরে হঠাৎ তারা মারা গেল, তারপর আদিম মানুষ আলটিমেটলি আগুন আবিষ্কার করে ফেললো, করে তারপরে আমরা সভ্যতার অনেক বছর পর কলকাতায় 3টে ছেলে পয়দা হয়েছিল বিভিন্ন জায়গায়, একটার নাম বাম্পি, একটার নাম বোধি, আর একটার নাম গান। সো রিলিজ হতে চলেছে বোধিদার নতুন প্রজেক্ট বোধি অ্যান্ড দি ওমেগা ফোর্সের নতুন গান, যেটার নাম হলো ডেস্ট্রয়ার। অ্যান্ড এই ইনফরমেশনটা পেয়ে আমি বোধিদাকে কন্ট্যাক্ট করি যে আমি এই ভিডিওটা বানাচ্ছি। কিন্তু ভিডিওটা স্টার্ট করার আগে আমি প্রথমে একটা ইনফরমেশন দিয়ে রাখি। এই ভিডিওটা একটু ডকুমেন্টারি স্টাইলে করা হয়েছে, কারণ কি আমি চাই যে তোমরা এই প্রজেক্টটার ব্যাপারে আর একটু জানো, আর একটু বোঝো কেন এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে, অ্যান্ড অ্যাকচুয়ালি প্রজেক্টটার মোটোটা কী। অ্যান্ড এই ভিডিওটার মধ্যে একটা ছোট্ট সারপ্রাইজও লুকিয়ে আছে। সো সবাইকে বলবো যে ভিডিওটা পুরোটা দেখো, কারণ কি যখন তখন আমি এই সারপ্রাইজটা রিভিল করতে পারি। সো চলো এবার শুনে নিই সবাই কি বলতে চাইছে এই প্রজেক্টটা নিয়ে, বোধিদা নিজে কতটা হাইপড, অ্যান্ড বোধিদার সাথে যারা আছে, এই প্রজেক্টটার সাথে জড়িত যারা আছে, তারা কতটা হাইপড এই প্রজেক্টটা নিয়ে অ্যান্ড এই গানটা নিয়ে। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক, ইহা কর্কট রোগের কারণ। ডো নট স্মোক, এইসব ছেড়ে দাও, এগুলো সব ওল্ড ফ্যাশন জিনিসপত্র। সবসময় ক্লিন থাকবে তোমরা, ভেজিস খাবে, এক্সারসাইজ করবে, টাইমে ঘুমাবে, টাইমে ঘুম থেকে উঠবে, তাহলেই ভালো জীবন কাটবে। হ্যাঁ, মানে বেসিক্যালি টেক দ্য অল দ্য ফান আউট অফ লাইফ। এইসব কী কথা, ভালো অ্যাডভাইস দিচ্ছি, শুনছে না লোকে, কী বলবো। I'm like heavily inspired by all these, guitar players who came out of bands and continued also, like BiswaSphere and Steve Vai. They have like incredibly successful solo careers as a guitar. So I wanted to form a band which actually highlights that factor. That okay, this is my identity as a guitar player, as a soloist, that kind of a thing. So I want to establish. I never had a project like that. In Bodhisattwa also, first of all, it's not a rock band; it's a jazz fusion project. And I'm more of the producer, designer kind of thing. I put calm guitar like solos and everything. Because, the primary players in that band are Sonai and Prem. So this is different because this is very much, again, going back to my childhood roots of rock music. I started listening to music. And obviously, me being a guitar player, obviously we are very, very influenced. And I'm very influenced by all of these heroes, Jeff Beck and Beats. All of these guys. So that's why I found this particular band, which has kind of my playing in the forefront, which is not there in any other project. জনরা ওয়াইজ যে ইনস্ট্রুমেন্টাল মিউজিকের মধ্যেই আমরা পড়ি, উইচ ইজ কারেক্ট। তার কারণ হচ্ছে এই তুমি যাদের যাদের নাম বলছো, এই ধরো ভাই কিংবা মার্টি ফ্রিডম্যান কিংবা সাত্রিয়ানি বা লাইক ভ্যান হেলেন, এদের দেখে তো আমরা বড় হয়েছি। হ্যাঁ, যা খাবো তার তো দেখে উঠবি। হ্যাঁ, সুতরাং সেটা আছে। কিন্তু এরা কেউ কলকাতার নয়, এরা কেউ তালতন্ত্রে বাজায়নি, এদের কোনো কর্ণাটিক মিউজিক ট্র্যাডিশন নেই, এদের কোনো বাংলা রক নেই। সুতরাং আমরা একই জিনিস যখন ভালো করে মাছের ঝোল ভাত খাইয়ে দেবো, তখন কিন্তু পিৎজার সঙ্গে ভালো লাগে, এটাও খাবার ওটাও খাবার। ওই সেকেন্ড হ্যান্ড গিটার শপে গিয়ে জাস্ট গিভ দেম ইওর বেস। কম্পিউটার ইনকেস তুমি ঘুরতে যাওয়ার সময় কোনো জুতোর দোকানে যাও, হ্যাঁ, ইনকেস আমাকে জানিও, আমি তোমাকে সেই মুহূর্তে টাকা পাঠিয়ে দেবো। তুমি এটা যদি একটা নাইকি এয়ারফোর্স। আমরা কিন্তু তিনজনে খুব ভালো বন্ধু, কিন্তু তার মানে এটা নয় যে আমরা সব কিছুতে অ্যাগ্রি করি, এবং সেটাই বিউটিটা, যে তিনজনে এখনও একটু বয়স হয়েছে তো, তাও কিন্তু আই থিঙ্ক আমাদের বাচপানা যেটা বাচ্চা পড়া যেটা যে লাইক ক্রেভিং টু নো সামথিং নিউ, সেটা আছে বলে আমরা তিনজনে অনেকগুলো প্রজেক্টে বাজিয়েছি, অনেকগুলো প্রজেক্ট। হ্যাঁ, মানে ধরো লক্ষ্মী ছাড়া, বোধির সঙ্গে, তারপরে কেন্দ্রাকা প্রচুর বাজিয়েছি, তালতন্ত্র প্রচুর বাজিয়েছি আমরা। এবং প্রত্যেকটা জায়গাতেই মিউজিকটা খুব আলাদা। এখন এইটা যদি বলি, এটা ওটাই হবে। শুধু একসাথে কী কী ব্যান্ডে বাজিয়েছি, শুধু এই লিস্টটা বলে তো লাভ নেই এখন। কিন্তু ব্যাপারটা হচ্ছে
ঠিক এরকম একটা, যেহেতু একসাথে গান বাজনা হচ্ছে সবসময়, তো বোধির তো একটা খুব ইচ্ছে হলো যে একটা লাইন আপ করে যেখানে কিনা নিজেদের এমন নিজেদের সবারই ইনস্ট্রুমেন্টাল করবো, কিন্তু ইটস লাইক একটা খুব হার্ড রক মেটাল সাউন্ড আর কি এসেনশিয়ালি। এবং যেখানে কিছু শুনতে আমাদের ছোটোবেলার ভালো লাগা কাভার্সও কিছু বাজিয়েছি, জাস্ট মজার জন্য আর কি। So obviously your friends Ami, Gavu, Mampida, Bibu, obviously we're friends. We've known each other for quite some time. And Gavu though I know since childhood. Mampida I know since 2008, and Bibu also I know him for the last 10 years. Yeah, exactly. আমার মনে হচ্ছে রিবুকে প্রথমবার প্রিন্সটন ক্লাবে দেখেছিলাম, তখন ও একটা ব্যাকিং ট্র্যাক চালিয়ে একটা 5/5 গানে উড়িয়ে বাজাচ্ছে। এখন ভাই এ কে? I've been playing with Kavula and Mampida in Mampida's project EBU, and then Kendrapal a little bit here and there. So people I knew all of these people through multiple projects, because there are always multiple projects in the city. Are going like that, and then I think there was another Pink Floyd tribute concert that had come up that was going to be played at Princeton Club. Tokhon Bodhi called up and said, "Do you want to play?" I was like, "Yeah, okay, I'll play." And I'll sing and stuff and whatever. And one of the selling points of me is that I can play guitar and keyboards and sing some kind of. And obviously Ribu, because he's very, very talented, multi-talented. So obviously me being me, I exploit young musicians to the fullest. Obviously, and that's because I really love doing that. So I knew that he's a guy who can play guitar and keyboards. So that's why I took him. I asked him, "Will you play?" He said, "Yeah, sure, why not?" You want to be the person who collects the Air Force One? আমি ওগুলি পড়ে দিচ্ছি শুধু। Yeah, they're nice. আমার হেভি লাগে। They're very good. ওইটাই তো ওখানে আগের বার কিনলাম তো, ওটাই তো পড়ি। হেভি। আর আমার জন্য পারফেক্ট, বুঝতে পারছিস তো? হ্যাঁ। এক সাইজ বেশি নিয়েছো, এইসব ফিদে বাঁধার অ্যাডসটাও নেই। হ্যাঁ। খুব আরাম। Gavu is the finest rock drummer that I have played with. He is a monster when it comes to rock music. I wrote out naturally asking. So I didn't even have to think twice about asking him, because I needed a player like that who has a hard hit, rock solid, groove, and who can solo. Very important. Who has the chops. So that's why Gavu. Because a lot of great tight steady drummers are there, but not many of them are soloists. So Gavu is a soloist, also on top of holding such a strong, having such a strong backbeat. So that's why I took it. Same with Mampi also. I needed players who can lay down the foundation, but who can also play solos. আমি খুব ন্যাচারালি মিউজিকটা আমার জন্য, কারণ আমি গান বাজনা শুরু করেছি যখন আমার কাছে রক মিউজিকটা খুব ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে? মানে আমার জীবনের শুরুর দিকে ব্যান্ডসও যদি দেখি, লক্ষ্মীচার অফকোর্স একটা রক ব্যান্ড শুরুর থেকেই, তাছাড়া আমি সাইনাইড এঞ্জেলসগুলো একটা ব্যান্ডে বাজাতাম ছোটোবেলায়, যেখানে ওজ অ্যাগেন মেটাল রক, আই মিন প্রচুর গ্ল্যাম রক হচ্ছে, ক্লাসিক মেটাল, ওইসব নেগেটিভ প্যান্টেরা এসব বাজাতাম আর কি। আমি তখন ফ্রেশ অ্যাবাউট হাই স্কুল 94 মানে জাস্ট সাউথ পয়েন্ট থেকে ক্লাস 12 পাস করেছি আর কি। তো তখন আমার মনে আছে রোজ বানিয়ে চাই বলতে কী হয়েছে, নির্বাণা নেভার মাইন্ড, সত্যি স্কুল গেলাম না। হ্যাঁ, ওই ওপেনিং রিফটা দ্যাট গ্রো মাই মাইন্ড, সত্যি স্কুল গেলাম না। তো দেখো পড়াশোনা থেকেই দূরে চলে এসেছি, অন্যরকম পড়াশোনার মধ্যে আছি। To make things interesting, in our repertoire, আমাদের সবার কম্পোজিশনসই বাজানো। And I asked them, যে তোমার কি কম্পোজিশন আছে, তোমার কি কম্পোজিশন, what song do you have which you think can fit into this sound? So Bumpy has a lot of these in Indian fusion world music kind of a thing that he has with Kendra, jazz fusion, which has a very strong Indian flavor. But he also is a pretty killer, like pop and rock songwriter. আমরা কিন্তু রবীন্দ্রসঙ্গীত 5/5 শুনি, বুঝতে পেরেছো? বাউল গান 7/5 করি, সেটা বিদেশিরা করতে পারে না, তাদের ওটা ব্যাপারটা অন্য। সো আমাদের বেড়ে হওয়াটাই অন্য। প্লাস I think the beauty in life lies in the imperfection of things you see, and when you can overlook it. An odd time cycle apparently looks imperfect, but it's just another expression of beauty. So ধর একটা অড টাইম সিগনেচার আর 4 এর মতো কোনো পার্থক্য নেই। তোমার যেটা বক্তব্য সেটা একটা
একটা মেলোডিক ফ্রেজ হোক, একটা গান হোক, একটা ড্রাম ফিল হোক, একটা বেস লিক হোক, যাই হোক, সেটা যদি ওইটার মধ্যেই বেস্টভাবে প্রকাশ পায়, দ্যাটস দ্য ওয়ে টু বি, দ্যাটস দ্য ওয়ে উই লুক অ্যাট ইট। If you listen to the melody of Destroyer, it's on a Phrygian dominant scale. I'm getting a little technical over here, which is very close to Rag Bhairav. So, and some of the movements are also very, very, sorrow-ish, you can call like some glides or vocal gaiki. So a lot of those aspects are there. And the composition that Bumpy is come up with, Vortex, that's on a time cycle of 29 beats, 14 and a half. So that's a very Indian thing. Progressive, okay, you have 7/4, whatever that thing, but this composition is mapped on 29 by 16 time signature. Otherwise, the machine is not taking it. I'm very happy to just like come into a project and play what is required of the project, honestly. Ekhane, I think the maximum extent to which it shows up is possibly the fact, because I work with electronic music production stuff, I have to learn how to play a MIDI keyboard to like make that work. That's how I know how to play a keyboard, in fact. So that skill has made its way into like, the fact that I can play keyboard at all has made its way into Bodhi and the Omega Force. Bodhi and the Omega Force-এর যে অরিজিনালসগুলো এবার হওয়া শুরু হচ্ছে, এই যে আমরা ডেস্ট্রয়ারটা রেকর্ড করলাম, ওটা বেরোবে এবার, ওটা বোধির কম্পোজ করে। নেক্সট হচ্ছে বাম্বিদা একটা গান আছে ভর্টেক্স বলে, সেটা আমরা রেকর্ড করবো। তো সিমিলারলি প্রত্যেকেরই নিজস্ব কম্পোজিশন যেটা এই সাউন্ডটাকে স্যুট করে সেটা সাথে থাকবে। কারণ বুঝতে হবে যে এই ব্যান্ডে কিন্তু 4 জন মিউজিশিয়ান কিন্তু কম্পোজার্স, তাদের নিজস্ব কম্পোজিশনস বহু বছর ধরে তারা করছে। তো সেই এলিমেন্টটাও একটা খুব বড় ফ্যাক্টর, যে বাজাচ্ছি হয়তো অ্যারেঞ্জমেন্টের সেই পার্টটা তো রয়েছেই, সবার একটা হয় যেটা ব্যান্ডে বাজিয়ে আমরা ফিগার করি, কিন্তু এই যে প্রত্যেকেই যে কম্পোজার, ওটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর আর কি। In this project, I am the captain. So my teammates understand that they will listen to me, they will listen to what I want as a producer, as a sound. And because they're so advanced that they immediately get it, and then they, try to bring to the table things that I'm hearing in my head. So ওইটা ওরা খুব ভালো বোঝে। আবার গাবুর প্রজেক্টে যখন আমি বাজাই, I know that he is the captain, he has certain expectations from me, and I have to deliver what he wants, like that kind of same thing. So that's the thing. So since I'm in the producer captain's chair, so I have a control over, okay, this should sound like this, and they understand that. They understand it really well, and they add to the sound, they contribute massively. আমরা একসাথে বাজাই বিকজ আমরা জেল করি একসাথে। সো একটা খুব প্রত্যেকের প্রতি একটু রেসপেক্টের জায়গা আছে। সো প্রত্যেকটা ওপিনিয়ন ম্যাটার করে। সো যখনই কিছু একটা সাজেশন কেউ করছে, সেটা নিয়ে কিন্তু সবাই বসে ফিগার আউট করা হয় বা একটু ডিসকাশন হয়। ইটস অলওয়েজ ইটস আ হেলদি প্রসেস। কারণ বুঝতে হবে এই ব্যান্ডটা হচ্ছে বয়সকালের ব্যান্ড আর কি। তো এটা এখন আমরা 18 করি না, যখন আমরা না কেন করতে কেন এটা হচ্ছে ওটা ছোটোবেলায় করতাম ওইসব। হ্যাঁ, সো ওটা এখন ওই জিনিসটাই হয় না। এখন আমরা এগুলো অনেক বুঝি যে সবার পয়েন্ট আছে, প্রত্যেকেরই একটা মত আছে এবং প্রত্যেকেই কোথাও একটা ঠিক। We're all composers also in our own rights, and it's kind of important for us to like, and we're always like making something when we're in like a creative when we're in a compositional phase, trying to make a piece of music or something. Like, you can't decide that I'm going to sit down and I'm going to make a song for Bodhi and the Omega Force, or I'm going to sit down and make a song for my own project or something like that. It, like, you just sit down with an instrument, or you hear like a noise in the back of your head and you're like, okay, I should put this down some computer or like on a guitar, or just record on my phone or something. It's one of those things where now this project exists and now this project is happening. What is Destroyer? সেটা হচ্ছে আমাদের যে হিন্দু ফিলসফিতে আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, the creator, the keeper and the destroyer. So একটা সাইক্লিক্যাল একটা পৃথিবীর এই যে সিভিলাইজেশন, বার্থ টু এন্ড সমস্ত কিছু, এই সাইকেলটা আমার I felt that it's high time that this society, this civilization gets destroyed, gets blown to bits, and I think that coming, all out nuclear war is coming. So that is so Destroyer is a symbol over here, a symbol of Lord Shiva, Mahadev. So that's the way I thought it. I thought of it from the point of view of
Hindu philosophy. And why I thought of it is that I don't have to answer that question. You know what's going on. Everyone knows what's going on. Be it Israel, Palestine, be it Russia, Ukraine, be it what happened in Bangladesh, be it what happened now in India, whatever. The whole world is screwed. So this is what it is. It's crazy, this world out there. It needs to end. Some avatar, some divine avatar has to come and wipe us out. That is the concept of Destroyer. And since it's such a heavy concept, the sound is pretty hard and pretty heavy. So it's bordering on the lines of progressive rock and classic metal, kind of that thing. You know, it's very hard rock metal for me, I think. ঠিক আছে, মেটাল বলতে আমরা ক্লাসিক মেটালটা যেরকম শুনে এসছি আর কি, ইট হ্যাজ দ্যাট কাইন্ড অফ এ সাউন্ড আর কি। প্রগ এলিমেন্টসও আছে, অফকোর্স প্রগটা একটা অনেক সময় ন্যাচারালি হয়ে যায়, কারণ আমাদের সবারই একটাই মানে এই জনরার সাথে ওই জনরা মিশে যায় কোথাও একটা গিয়ে আর কি, ঠিক আছে, ওটা কখনো খুব কনসিয়াসলি করতে হয় না। ধরো ডেস্ট্রয়ারের রেকর্ডিংয়ের সময় আমার কাছে দুটো পার্ট ছিল। একটা হচ্ছে যে ধরো এই যে জনরাটি ওরা কথা বলছে সেটা ইটস সুপার টাইট, ব্রিদিং স্পেস উইদিন ড্রামার বেস ইজ রিয়েলি রিয়েলি টাইট। তো সেখানে ইটুক মি আ লিটল বিট অফ পার্সোনাল প্র্যাকটিস। আরেকটা মজা যেটা হচ্ছে যে এই গানটাতে একটু টোনস নিয়ে, মানে এখানে শিরুপ ইজ আ সুইটহার্ট যে আমাকে বলার আগেই করে ফেলছিল, বা যেখানে ধরো ওভার ড্রাইভ দেয়ার বা যেখানে একটা মানে কোরাস দেয়ার আমি মানে হিন্ট করছি, তো আমার বাদে শুনেছিলাম, তো দ্যাট ওয়াজ গ্রেট। So stylization wise এবং ধরো production wise I think it was a great idea. It reminds me of a lot of the records from the 2000s, which I grew up listening to when I was like a teenager. So it's just a classic, you know, drop D heavy metal kind of song, which is always a fun thing to get into. It just rocks very hard, and I enjoy rocking very hard to it. That sounds weird, but you know what I mean. কিন্তু এই প্রজেক্টটার অফকোর্স অরিজিনালস কনস্ট্যান্টলি বেরোনো দরকার। আমাদের দেশের যত ফেস্টিভ্যালস আছে, যারা রক মিউজিক ওরিয়েন্টেড ফেস্টিভ্যাল, সবসময় যে শুধু রক মিউজিকই হতে হবে তা না, মাল্টিপল জনরা নিয়েই হতো ফেস্টিভ্যালস, ম্যাক্সিমাম সময়ই হয়। তো এই দেশের ফেস্টিভ্যালসগুলো বাজানো এবং যেখানে যেখানে ওয়ার্ক করে এটা আর কি, যারা আমাদের সাথে এই জিনিসটার সাথে রিলেট করতে পারে তাদের সামনে বাজানো আর কি। কিন্তু হ্যাঁ, ভীষণভাবে অরিজিনালস বার করা পরপরটা খুব ইম্পর্টেন্ট। মানে সেটা আমার আই থিঙ্ক আমাদের চারজনের, আমাদের চারজনেরই কোথাও একটা না নিজের গান বাজনাটাই খুব ইম্পর্টেন্ট আর কি। What my plan is right now, I haven't thought of overseas because for that my jazz fusion sound is much more novel, much more new. This is a very classic, you know, traditional rock sound basically. So I want to take this across India first. Let's see what happens. So all these festivals, you know, because this band is not meant for clubs and pubs. This band is meant for big stage, big arena. 16 stacked speakers, huge ground. After kick drum dile buke lagbe, you know, so that kind of big stage band, like a proper rock show. So oita korte gele we have to produce some concerts together for a band release. That's a bannered concert. And of course these festivals like Weekend or Bandland, Mahindra Rock, all of these. চাঁদে কি করে আবার মঙ্গল গ্রহ যাবো, তারপর আপনাদের জানাবো ওখান থেকে। আপনাদের এই বার্তাটা আসতে একটু টাইম লাগে, কয়েক বছরে, তাহলে ঠিক বাজি আসবে, এই তো বলে দিলাম। সো আমার মনে হয় এবার সারপ্রাইজটাকে রিভিল করে দেওয়াই উচিত। সো আমরা যারা বোধিসত্ত্বদার গান শুনেছি, যারা বোধিসত্ত্বদাকে চিনি, আমরা অনেক প্রজেক্টের থ্রুতে বোধিসত্ত্বদাকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। তার সেই প্রজেক্টগুলোর মধ্যে সবথেকে বড় যে প্রজেক্টগুলো সেগুলো হলো লক্ষ্মী ছাড়া, দ্য বোধিসত্ত্ব ট্রিও, অ্যান্ড এখন রিসেন্টলি যে বোধিসত্ত্বদার নিজের একটা প্রজেক্ট স্টার্ট করলো যেটা হলো বোধি অ্যান্ড দি ওমেগা ফোর্স। সেটা ছাড়াও বোধিসত্ত্বদা একটা নতুন জার্নি শুরু করেছে, যেই জার্নিটা আমি কখনো এক্সপেক্ট করিনি যে বোধিসত্ত্বদা এটা স্টার্ট করবে। সেটা হলো একটা নিজের ইউটিউব চ্যানেল। ইয়েস, সো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমার চ্যানেলটা ফলো করো, তাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো যে তোমরা যাও গিয়ে বোধিদার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো, বোধিদাকে ফলো করো, কারণ কি বোধিদা আরও অনেক কন্টেন্ট আনতে চলেছে, চ্যানেলটায় রিলিজ করতে চলেছে, অ্যান্ড ইভেন এই গানটাও রিলিজ হবে বোধিদার চ্যানেলে। সো আমি ডেসক্রিপশন বক্সে অবভিয়াসলি চ্যানেলটার লিঙ্ক দিয়ে দেবো। সবাই যাও গিয়ে বোধিদাকে আরও সাপোর্ট করো, বোধিদাকে আরও এন্থু দাও যাতে আরও অনেক গান রিলিজ করতে পারে অ্যান্ড আরও অনেক কন্টেন্ট রিলিজ করতে পারে।
অ্যান্ড এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে জানাও যে কেমন লাগলো। সো আর বেশি কিছু আমার সেরকমভাবে বলার কিছু নেই এই ভিডিওটায়। সো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আরও নতুন নতুন গান শোনো, নতুন নতুন আর্টিস্টদের সাপোর্ট করো, অ্যান্ড দ্যাটস ইট। বাই।